করব সেটা হচ্ছে রিসেন্টলি 2023-24 এর যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে, সেই নিয়ে আজকে আমরা কিছু প্রসঙ্গ আলোচনা করব, যেটা কিন্তু তোমাদের জন্য বা যারা এক্সাম দিতে যাবে কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। সেখান থেকে তোমরা প্রচুর ইনফরমেশন পাবে এবং এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদের। সেই জন্য বলছি ভালো করে এটাকে ফলো করো। এবং তোমাদের জন্য একটা যে গুরুত্বপূর্ণ নিউজ আছে সেটা হচ্ছে নস্টারির তরফ থেকে। তোমরা জানো আগামী মার্চ মাসে যে ফুড এসাইড এক্সাম অনুষ্ঠিত হবে 16-17 মার্চ, তার জন্য কিন্তু একটা অফার এখানে তোমাদের দেওয়া হয়েছে, যেটা মাত্র 350 টাকাতে ফুড এসাইড কোর্সের যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্টের সুবিধা পাবে এবং রেকর্ডেড ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো যারা অলরেডি প্রিপারেশন করতে শুরু করেছো বা ভাবছো যারা করবে, তারা কিন্তু অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অ্যাডমিশন হওয়ার জন্য। এবারে কিন্তু যত্ন সহকারে বিভিন্ন ফুড এসাইড কোর্সের যে যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল যারা প্লাস রেকর্ডেড যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা সবটুকুই পেয়ে যাবে মাত্র 350 টাকায়। তো দেরি করো না, যেহেতু সময় আমাদের হাতে নেই, তোমাদের হাতে নেই প্রস্তুতি নেওয়ার জন্য, মাত্র একটা মাস হয়তো পড়ে আছে, সেই সময়টাকে কিন্তু কাজে লাগাও। তাই জলদি কিন্তু এখানে অ্যাডমিশন হয়ে যাও এবং যোগাযোগ করার জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেইখানে অবশ্যই যোগাযোগ করো। তো আজকের যে টপিকটা আমি আলোচনা করব সেই আলোচ্য বিষয়তে যাই আমরা। 2024 এর যে ভেরি ইম্পর্টেন্ট ইউনিয়ন বাজেট, যেটা বলছে অন্তর্বর্তীকালীন 2024 এর যে বাজেট হিসেবে কি বলছে দেখো। অর্থমন্ত্রী অন্তর্বর্তীকালীন বাজেট যেটা 2024 এ পেশ করেছে, যা অবকাঠামো এবং বিনিয়োগের উপর কিন্তু দৃষ্টি নিবদ্ধ করে। তো মেইনলি আমাদের 2024 আর 2024 এর যে অর্থনৈতিক বা ইউনিয়ন বাজেট আমরা যদি দেখি, সেটা কিন্তু দুটো মেইন গুরুত্বপূর্ণ দিককে বা দুটো গুরুত্বপূর্ণ দিকের প্রতি কিন্তু এটা নজর দিয়েছে বা নজর দেওয়া হয়েছে। একটা হচ্ছে অবকাঠামো বা যেটা পরিকাঠামো বলা যেতে পারে, আর একটা হচ্ছে বিনিয়োগ। এই দুটো কিন্তু মেইন ইম্পর্টেন্ট উপাদান বা ফ্যাক্টরস যেটার উপর কিন্তু নজর দেওয়া হয়েছে। আবার এবারে যে অন্তর্বর্তীকালীন বাজেট 2024 পেশ করা হয়েছে সেটার দিকে বাজেটে আসন্ন বছরের জন্য কিন্তু কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? 11 লক্ষ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। এই 2024 এর অর্থনৈতিক বাজেটের জন্য 11 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং যেখানে জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের পরিমাণ কত 3.4% হিসেবে আসবে, সেরকম একটা আশানুভূত কথা আশানুভূত একটা বাজেট পেশ করা হয়েছে, যেখানে পরবর্তী জিডিপি পরিমাণ 3.4% গঠন করবে এবং সরকার জনশক্তির উপর গুরুত্ব স্বীকার করে 2070 সাল পর্যন্ত কিন্তু মানে 2070 সালের মধ্যে সেখানে একটা নেট জিরো অর্জনের লক্ষ্যে পৌঁছবে বলে কিন্তু স্থির করা হয়েছে এই 2024 এর অর্থনৈতিক বাজেটে। ঠিক আছে, যেখানে আমাদের অর্থনৈতিক অর্থ ভান্ডার, আন্তর্জাতিক অর্থনৈতিক ভান্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড জানিয়েছে 2027 সালের মধ্যে কিন্তু ইন্ডিয়া আমাদের বিশ্বের তৃতীয় অর্থনীতিতে উন্নত হতে আসবে, অর্থাৎ থার্ড ইকোনমিক্যাল স্টেটে বা থার্ড ইকোনমিক ওয়ার্ল্ডে পরিণত হতে পারে তৃতীয় অর্থনীতিতে, অর্থাৎ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পৌঁছতে পারে কিন্তু আমাদের ভারতবর্ষ। সেখানে কিন্তু আমাদের আন্তর্জাতিক অর্থ ভান্ডারের তথ্য অনুযায়ী এটা বলা হয়েছে। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংক, আইএমএফ, ওইসিডি, এডিবির মতো কিন্তু কিছু আন্তর্জাতিক সংস্থা রয়েছে যেগুলো 2024-25 অর্থবর্ষে একটা অগ্রগতির হার সেখানে কিন্তু বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা রয়েছে। যথাক্রমে কত পার্সেন্টে 6.4%, 6.3 এবং 6.1 আর 6.7% কিন্তু বাড়ার চান্স রয়েছে। এই যে অর্থনৈতিক আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তার মধ্যে বিশ্ব ব্যাংক রয়েছে, আইএমএফ করছে, ওইসিডি করছে, এডিবি করছে। এই যে আন্তর্জাতিক সংস্থাগুলি যে অগ্রগতির হার সেগুলো কিন্তু যথাক্রমে বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে ভারতবর্ষ আমাদের কিন্তু বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পৌঁছবে, এরকমটাই কিন্তু আশা করা যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্ট আমরা যদি বলি, রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে এবং জিএসটি সংগ্রহের ক্ষেত্রে কিন্তু সাফল্যের জন্য ভারতের অর্থনীতি দ্রুত
মজবুত হয়েছে বলে সেখানে একটা মন্তব্য করা হচ্ছে বা অর্থমন্ত্রী সেখানে মন্তব্য করেছেন। তাহলে 2024-এর যে ভারতের ইউনিয়ন বাজেট সেখানে ভারতের অর্থনীতি নির্মলা সীতারামন কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বাজেটটা পেশ করেছেন এবং সেখানে তিনি কি বলেছেন, আমাদের যে অন্তর্বর্তীকালীন যে বাজেট সেই বাজেটে কিন্তু ভারতের যথেষ্ট পরিমাণ রাজস্ব সংগ্রহ এবং জিএসটি সংগ্রহের জন্য কিন্তু মজবুত হয়েছে
2024-এ কততম বাজেট পেশ করেছেন। এটা কিন্তু তার ষষ্ঠতম বা ষষ্ঠবার কিন্তু তিনি এই বাজেট পেশ করলেন। ঠিক আছে, এই নিয়ে তিনি 2024 নিয়ে তিনি 6বার কিন্তু বা ষষ্ঠবার কিন্তু এইবারে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। আচ্ছা, প্রথম কোন অর্থমন্ত্রী কেন্দ্রীয় বাজেট পেশ করেন? অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামন কিন্তু প্রথমবার এই কেন্দ্রীয় ইউনিয়ন বাজেট পেশ করেছেন। আচ্ছা, 2024-এ যে বাজেট পেশ হয়, 2024-এ যে বাজেট পেশ হয়েছে সেটি কি রকম, মানে সেটি কি ধরনের বাজেট? প্রশ্ন, এটা হচ্ছে ইউনিয়ন বা অন্তর্বর্তীকালীন বাজেট। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন হতে পারে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে কেন্দ্রীয় বাজেট পাস করেছেন? প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে কেন্দ্রীয় বাজেট কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন? প্রথম কোন ভারতীয় মহিলা কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন? উত্তর হবে ইন্দিরা গান্ধী কিন্তু প্রথম যিনি ভারতীয় মহিলা যিনি কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। ঠিক আছে, এই রকম কিন্তু প্রচুর ছোট ছোট প্রশ্ন আমাদের ইউনিয়ন বাজেট থেকে আসতে পারে। আচ্ছা, 2000 আরেকটা প্রশ্ন আসতে পারে 2024-এ যে ইউনিয়ন বাজেট পেশ হয়েছে তার মূল ভিত্তি কি? অর্থাৎ পরিকাঠামো উন্নয়ন, তাই তো? পেশ হয়েছে তার মূল ভিত্তি বা কোন দুটি দিককে কেন্দ্র করে এই ইউনিয়ন বাজেটটা পেশ করা হয়েছে? আগে বলেছি এক তো পরিকাঠামো, দুই বিনিয়োগ, এই দুটো। আচ্ছা, আরেকটা প্রশ্ন হতে পারে যে কেন্দ্রীয় বাজেট পেশ করার জন্য 2024-এ আমরা যদি দেখি 2024-এ কেন্দ্রীয় বাজেটে কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? 11 লক্ষ কোটি টাকা কিন্তু এই বেশি বরাদ্দ